স্বাগতম দর্শকবৃন্দ। আজ আমরা মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার খিদিরপাড়া জোরপোল মোতালেব নিবাসে এসেছি। এখানে প্রকৃতি সংস্কৃতি আর মানুষের অমূল্য গল্প লুকিয়ে আছে। সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন। মুন্সিগঞ্জ জোরপোল খিদিরপাড়া বাড়িতে অবস্থান করব এখন। সবাই ভিডিওটা দেখতে থাকুন। খিদিরপাড়ার মানুষেরা খুবই অতিথিয়। প্রতিটি বাড়ি প্রতিটি পথ এক একটি গল্প বলে। এখানকার মাঠ ও নদীর তীরে প্রতিদিন নতুন জীবনের চিত্র ফুটে ওঠে। দেখুন বাড়িটা কত সুন্দর লাগতেছে। বাড়ির পাশে দেখেন একটা পুকুরের উপরে দেখেন কত সুন্দর একটা ঘাটলা, খুবই চমৎকার লাগতেছে। আর পুকুরের পাড়টা খুবই অসাধারণ লাগতেছে। দেখেন সবাই, চারপাশ দিয়ে আপনার গাছপালা দিয়ে সাজানো, খুবই চমৎকার। পুরা সাইডটাই অসাধারণ লাগতেছে। দেখেন খুবই চমৎকারভাবে এই বাড়িটা সাজানো হয়েছে। এই বাড়িটা এই এলাকার জন্য বিখ্যাত একটা বাড়ি। খুব সুন্দরভাবে করছে বাড়িটা। দেখেন পুষ্কুনির পানিগুলা কত সুন্দর লাগতেছে, নীল এবং জলজলে লাগতেছে। দেখেন খুবই চমৎকার। তো মুন্সিগঞ্জ খিদিরপুরের এই বাড়িটা খুবই চমৎকার একটা বাড়ি এবং নামকরা। এটা হচ্ছে মোতালেব সেনানিবাস। আপনারা যে কোনো সময় বাড়িতে আসতে পারেন। এই বাড়িটা সবসময় উন্মুক্ত এবং এখানে খুব শান্তি লাগে আসলে। বাড়ির বৈচিত্র্যময় প্রকৃতি দেখতে খুবই অসাধারণ লাগে। বিশেষ করে বিকেল সময় খুবই নীরব থাকে এবং আশেপাশে ঘোরাফেরা করতে খুব ভালো লাগে। এই বাড়িটা খুবই বৈচিত্র্যময়। গ্রাম হিসেবে বাড়িটা খুব সুন্দর করেছে। প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে বাড়িটা করা হয়েছে এবং বাড়ির আশেপাশে দেখেন গাছপালাগুলা কি সুন্দরভাবে লাগাইছে এবং সাইডে কি সুন্দর আপনার রেলিং দিছে, লোহার রেলিং, চারো সাইড দিয়ে লোহার বেড়া, খুবই চমৎকার। আর ঘাটলাটা দেখেন খুবই অসাধারণ। এই বাড়ির মানুষ এই ঘাটলায় নেমে ঘাটলাতে এসে পুকুরে গোসল করে, খুব আনন্দ উপভোগ করে। আশেপাশের গ্রামের মানুষ এই বাড়িতে গোসল করতে আসে এই ঘাটলার পারে। আর গেটটাও কত অসাধারণ লাগতেছে। দেখেন খুব সুন্দরভাবে কালারিং করে গেটটা সাজানো হয়েছে। তো খিদিরপুরের ভিতরে এই বাড়িটা খুবই বিখ্যাত। এটা মুন্সিগঞ্জ জোরপোল লোহজং এলাকায় অবস্থিত। বাড়ির ভিতরের অংশগুলা খুব সুন্দর লাগতেছে, খুবই অসাধারণ। চমৎকার চমৎকার গাছপালা দিয়ে সাজানো, খুবই ডিজাইন করে এই বাড়িতে সাজানো হয়েছে সব কিছু। গ্রিলগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, কালারিং খুব চমৎকার। দূর থেকেও বাড়িটা খুব সুন্দর দেখা যায়। এই এলাকায় এই বাড়িটা খুবই একটা ফুটন্ত বাড়ি এবং দেখার মতো একটা বাড়ি। বিশেষ করে বিকাল সময় আপনারা আসলে এই বাড়িটার চারপাশ দিয়ে ঘুরলে সব কিছু উপভোগ করতে পারবেন এবং এখানে বসে আপনারা গল্প করতে পারবেন। ঘাটলার পাড় এসে খুবই চমৎকার একটা ঘাটলার পাড়, খুব ডিজাইন করে করছে, রঙগুলা খুব সুন্দরভাবে ফুটানো। অ্যাকচুয়ালি সব দিক দিয়ে অসাধারণ লাগতেছে। দেখেন এর বাড়ির পরিবেশ দেখলে মানুষের মন মানসিকতা এভাবেই ভালো হয়ে যাবে। কারণ বাড়ির চারপাশটা দেখেন কত সুন্দর লাগতেছে, কত অসাধারণ লাগতেছে। বাড়ির ভিতরে কিছু বাচ্চারা আবার খেলতেছে। এটা হচ্ছে বাড়ির মেন প্রথম অংশ, বাড়ির প্রথম যে প্লেসটা, এই বাড়ির অংশটা দেখাচ্ছি আপনাদের। কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর পাশে দেখেন কিছু
গাছ লাগানো হয়েছে, কত অসাধারণ লাগতেছে। চমৎকার চমৎকার গাছগুলা দেখা যাচ্ছে। আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব, সবাই থাকবেন। গ্রামীণ পরিবেশে এই ধরনের বাড়ি খুব কমই দেখা যায়। আর এই বাড়িটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সবাই দেখেন বাড়িটা। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখেন দেখেন কাটলার পাড়ের যে বসার স্থানগুলা কত সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দরভাবে প্লেস করা হয়েছে এখানে বসার জন্য। এখানে অনেক মানুষ আইসা বিকেল টাইমে আইসা গল্প সল্প করে, ঘাটলার পাড়ে খুব আনন্দ উপভোগ করে। এবং ঘাটলার পাড়ের যে ডিজাইনটা করা হয়েছে খুবই অসাধারণ। দেখেন ওই যে আর একটা টিনের ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাড়ির পুরানো একটা টিনের ঘর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন বাড়িটা সুন্দর লাগতেছে। কত চমৎকার দেখা যাচ্ছে টিনের ঘরটা দূর থেকে, খুবই অসাধারণ লাগতেছে। গ্রামীণ বাড়িঘরের বৈশিষ্ট্য সব দিক দিয়ে চমৎকারময় এবং বিচিত্র রকমের হয়। মুন্সিগঞ্জের লোহজং এলাকার ভিতরে এইসব ঘরবাড়ি বেশি দেখা যায়, সুন্দর প্লেস। যা শহরে সচরাচর দেখা যায় না। এসব টিনের ঘর বাড়িটা ভালোই লাগতেছে। খুবই সুন্দরভাবে তারা বানায়। এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ, কত অসাধারণভাবে বানানো হয়েছে বাড়িটা। দেখেন কত চমৎকার, রংটা কত অসাধারণ লাগতেছে। দেখেন প্রত্যেকটা কারুকাজই অসাধারণ। এটা একটা আনকমন বাড়ি, সচরাচর এই ধরনের বাড়িঘর সবসময় দেখা যায় না। এটা তার নিজের ডিজাইন দিয়ে বানানো হয়েছে এবং বাড়িটা খুবই চমৎকার করে বানাইছে এবং রংগুলা খুব অসাধারণভাবে দেওয়া হয়েছে। দেখেন বাড়িটা খুবই চমৎকারময় একটা বাড়ি এবং দূর থেকে খুবই ফুটন্ত লাগে। একমাত্র আপনারা আসলে এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন বাড়ির সৌন্দর্যটা যে কত অসাধারণ গ্রামীণ প্রকৃতিতে। খুবই চমৎকার চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন আশেপাশে ফল বাগান, ফুল বাগান দিয়ে সাজানো আছে। বাড়িটা সব দিক দিয়ে গাছপালা দিয়ে ভরা, বিভিন্ন ধরনের গাছপালা এই বাড়িতে আছে। দেখেন কিছু মানুষ কাজ করতেছে, আবার কিছু হাঁস মুরগিও দেখা যাচ্ছে। আবার পাশে হচ্ছে একটা পাকঘর, এই যে দেখেন টিনের ঘরের পাশে যেটা ঘরটা এটা হচ্ছে পাকঘর, আর ওই পাশে হচ্ছে ডাইন পাশেটা হচ্ছে টয়লেট। কত চমৎকারভাবে সাজানো হয়েছে। এই টিনের ঘরে থাকতো আনন্দ লাগে অনেক। আমরা ম্যাক্সিমাম সময় বিল্ডিং ঘরে থাকি, কিন্তু টিনের ঘরের থাকাটা আনন্দের বিষয়টা অন্যরকম। যারা এক সময় টিনের ঘরে থাকছেন তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। এখন সচরাচর ওইরকম টিনের ঘর দেখা যায় না। এখানে বাচ্চাদের জন্য দেখেন কিছু দোলনা, সেল খাওয়ার জন্য একটা রাইড তৈরি করা হয়েছে ভিতরে। এই বাড়িটা খুবই অসাধারণ লাগতেছে এবং খুবই দেখার মতো একটা বাড়ি গ্রামীণ প্রকৃতিতে। এবং বাড়ির যে সিঁড়িটা সেটাও কত সুন্দর রাউন্ডভাবে সাজানো। দেখেন কত গোল করে সাজাইছে যে সিঁড়ি দিয়া ঘরের ভিতরে ঢুকে। এবং বারান্দাটা কত অসাধারণ লাগতেছে, চারোপাশ দিয়ে বারান্দা করা এবং খুব কালারিং করে বারান্দাটা করছে। মনে হচ্ছে ছবির চিত্রের মতো। বেসিক্যালি এগুলি ছবির ভিতরে মানে যারা আর্ট করতো তাদের বাড়িঘরে এরকম আর্ট করতো এবং দেখতে সুন্দর লাগতো। আর মনে হচ্ছে সেই প্রকৃতিতে আমি আসছি। দেখেন এটা হচ্ছে বাইরের থেকে ভিডিওটা ধারণ করতেছি। এটা হচ্ছে বাইরের যে অংশটা, পুরো ভিলেজটা কত অসাধারণ লাগতেছে। এতক্ষণ ছিলাম ভিতরের দিকে, খুবই চমৎকার লাগতেছে। দেখেন এখন একটু
রৌদ্র মুহূর্ত, যার কারণে ভিডিওটার ফোকাসটা একটু রৌদ্র পাচ্ছে। ডান পাশে একটু আলোটা বেশি। সবাই ভিডিওটা উপভোগ করুন। দেখেন বাড়ির প্লেসটা কত অসাধারণ, দূর থেকে কত অসাধারণ লাগতেছে। আমি রাস্তার থেকে এই ভিডিওটা ধারণ করতেছি। এতক্ষণ ছিলাম ভিতরের সাইডে, ভিতরের সাইডগুলি দেখাইছি আপনাদের। দেখেন চারোপাশ দিয়ে কত অসাধারণ লাগতেছে দূর থেকে। কিছু শাপলা ফুল দিয়ে সাজানো হয়েছে, সিমেন্টের শাপলা ফুল দিয়ে দেখেন এই যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুকুরের আশেপাশে। কত চমৎকার প্রকৃতি, কত অসাধারণ লাগতেছে। এবং ঘাটলার উপরের যেই আপনার যে শেডটা করছে সেটা কত সুন্দর লাগতেছে দেখেন বসার জন্য। এই যে দেখেন কি সুন্দর শাপলা ফুল দিয়ে সাজাইছে, কত চমৎকার চমৎকার লাগতেছে দেখেন। চারো সাইড দিয়ে এইরকম শাপলা ফুল দিয়ে এইরকম সাজানো হয়েছে। এই ফুলগুলা বানাইছে সিমেন্ট দিয়ে, আর এগুলোর উপরে তা ডিজাইন করছে। তো বাড়িটা সব দিক দিয়েই চমৎকার এবং খুবই অসাধারণ। প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই চমৎকার চমৎকার লাগতেছে, বিশেষ করে ঘাটলার পাড়টা খুবই অসাধারণ। তো যদি কেউ আসতে চান আপনারা এই বাড়িতে আসতে পারেন। ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ, লোহজং, খিদিরপাড়া, মোতালেব নিবাস। দেখেন চারপাশ দিয়ে খুবই অসাধারণ লাগতেছে। আমার কাছে নিজের কাছে ব্যক্তিগতভাবে বাড়িটা খুব সুন্দর লাগতেছে। এই বাড়িতে থাকতে পারলে খুব ভালো হইতো। ওইটা হচ্ছে বাড়ির একটা গেট, যে বাড়ি দিয়ে ঢোকে মানুষ। খুব এক্সিলেন্ট একটা ভিলেজ লাগতেছে। তো খিদিরপাড়ার ভিতরে সব বাড়ির ভিতরে এই বাড়িটা হচ্ছে নামকরা এবং এবং খুব বড় একটা বাড়ি করছে মোতালেব নিবাস। আর বিকেল সময় আরও চমৎকার লাগে, আশেপাশের যে প্রকৃতির দৃশ্যগুলি আছে সেগুলো দেখতে খুব অসাধারণ লাগে। তো বাড়ির চারপাশে এরকম বেড়া দেওয়া, এরকম লোহা দিয়ে বেড়া দেওয়া আছে, যাতে বাইরের মানুষ ভিতরে ঢুকে কোনো সমস্যা না করতে পারে বা ঢুকতে না পারে। এই কারণে চারপাশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাড়ির সিকিউরিটি। আর বাড়ির ভিতরের অংশ হচ্ছে এটা যেটা দেখাইতেছি। কত সুন্দরভাবে রং করা দেখেন, গ্রিলগুলা, চারপাশের গ্রিলগুলা কত সুন্দরভাবে রং করা। পুষ্কুনির ঘাটলার পাড়ের অংশটা কত অসাধারণ লাগতেছে। ঘাটলাগুলি যেমন আর্টের মতো হয়ে রয়েছে ছবির। সূর্যের আলোটা একটু বেশি, যার ফলে বাম পাশে নিলে একটু ঘোলা আসে, এই কারণে সরাসরি স্টেডি রাখছি মোবাইল। এটা হচ্ছে ভিতরের অংশ দেখেন। আবার আসলাম, কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। বাড়ির ভিতরে সবাই আনন্দ উপভোগ করতে আসে, বাড়িটা সবাই দেখতে আসে। বিকালে আশেপাশের মানুষ এই বাড়িতে এসে গল্প করে। ওই যে দেখেন গোসল করতেছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সেও এখানে গোসল করতে আসে। কি সুন্দরভাবে ডুবাইতেছে দেখেন, চমৎকারভাবে ডুবাইতেছে। এবং এখন শীতের সময় বেশি ডুব দিল না, গরমের সময় এইদিকে ভালো গোসল করা হয়। অনেক মানুষ আসে, অনেকে এখানে এসে সাঁতার কাটে। তো এই বাড়িতে গোসল করতে সবাই ভালোবাসে এবং পছন্দ করে। বাড়ির পরিবেশটা খুব ভালো লাগে। আশেপাশের যে গাছপালাগুলো আছে সেগুলো কত অসাধারণভাবে সাজানো। চারপাশে এলো সবুজে সমারোহ ঘেরা, চারপাশে সবুজ গাছপালা। আর প্রাকৃতিক পরিবেশও খুবই
অসম্ভব সুন্দর। দেখেন ভিতরে কত সুন্দরভাবে গাছগুলা সাজানো, চমৎকারভাবে সাজানো। গাছগুলা যেমন রং করা এরকম মনে হচ্ছে, সবুজের ভিতরে হলুদ। এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে, কালারফুল গাছ। আর চারপাশের ব্যারিকেডটা দেখেন কত সুন্দরভাবে সাজানো, খুবই চমৎকার প্রকৃতি এবং নীরব পরিবেশ, গ্রামীণ শান্ত পরিবেশ। এখানকার মানুষ সবাই মিলেমিশে থাকতে পছন্দ করে। আর এই বাড়িতে সবাই, গ্রামের সব মানুষই মোটামুটি আসে। এই বাড়ির সাথে সবারই সুসম্পর্ক আছে। ঘাটলার দেখেন কি সুন্দর কালার করছে সিঁড়িগুলা, সাদা লাল। আর মাঝে যে ছোট ছোট স্টেপগুলা আছে সাদার ভিতরে নীল করা, কি সুন্দর লাগতেছে। পানিগুলা কত সবুজ ঝিলঝিল করতেছে দেখেন। আর দেখেন বসার স্থানগুলো কত সুন্দরভাবে কালার করে সাজানো। এখানে এই যে দেখেন সবুজ রং দেওয়া, কত সুন্দর লাগতেছে। কালার ফুটায় উঠছে, এক একটার সাথে এক একটা কালার ফুটাইছে। এই বাড়িতে আসলে সবার মনই ভালো হয়ে যাবে এবং ভালো একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। এই ধরনের পরিবেশ সব জায়গা পাবেন না। আপনারা যদি আসতে চান এই বাড়িতে আসতে পারেন। সবচেয়ে ভালো হয় বিকাল টাইমে আসলে, তখন একটু নীরব থাকে এবং প্রকৃতির ছায়াটা একটু বেশি থাকে। সাইডে আবার ঠান্ডা হাওয়া পাবেন, খোলা আকাশের বাতাস, খোলা জায়গার বাতাসটা আপনারা পাবেন। খুবই ভালো লাগবে আপনাদের কাছে। সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন। সিঁড়িটা খুবই অসাধারণ লাগতেছে দেখেন। এটা হচ্ছে বাড়ির পাশের একটা অংশ, এই বাড়ির আরেকটা অংশ। দেখেন এই জায়গাটা কত অসাধারণ লাগতেছে, কত চমৎকারভাবে সাজানো। ওই পাশে দেখেন একটা ছোট্ট একটা ঘর করছে। এটা হচ্ছে মানে ওখানে গিয়ে যারা ঘুরতে আসে ঘরের থেকে সব কিছু জিনিসটা উপভোগ করতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুবই চমৎকার লাগতেছে দেখেন আশেপাশের কত সুন্দর পরিবেশ। আর মাঝখানে দেখেন পুকুরটা কত সুন্দর, কত বড়, বিশাল বড় প্লেস এবং খুবই গোলাকৃতির একটা জায়গা। আর চারপাশ দিয়ে গাছ দিয়ে সাজানো, অসাধারণ পরিবেশ। গাছপালাগুলাও খুব ফুটন্ত। দেখেন এই জায়গাটা কত সুন্দর লাগতেছে। এখানে যারা ঘুরতে আসে তারা এই ঘরটার ভিতরে আইসা এই জায়গাগুলো উপভোগ করতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাল টাইমে দেখলেও খুব সুন্দর লাগে এবং খুবই অসাধারণ লাগে জায়গাগুলা। মুন্সিগঞ্জের প্রকৃতি খুবই অসাধারণ, একমাত্র না আসলে বোঝা যায় না। তো এই বাড়িতে সবাই আসবেন, দেখবেন আপনাদের মন মানসিকতা খুব ভালো লাগবে এবং প্রাকৃতিক দৃশ্যগুলো খুব অসাধারণ আছে। সবাই আসবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম অসংখ্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, সবার কাছে আবেদন। তো ধন্যবাদ সকল বন্ধুদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা উপভোগ করতে থাকুন।